প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে শূন্যপদকে কেন্দ্র করে। ৩,৯২৯টি শূন্যপদ কাদের জন্য, এ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ৩,৯২৯টি শূন্যপদ নিয়ে টানাপোড়েন। এই শূন্যপদ কাদের হতে চলেছে? সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। এর প্রভাব কিন্তু 11,765 প্যানেলে প্রভাব ফেলতেই পারে। চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। যে খবরটি উঠে আসছে, মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় গত 26শে সেপ্টেম্বর 2022 তারিখে নির্দেশ দিয়েছিলেন যে পর্ষদকে ৩,৯২৯টি শূন্যপদে নিয়োগ করতে হবে। তার পর্যবেক্ষণ এটাই ছিল যে এই শূন্যপদের অধিকারী 2014 সালের টেট উত্তীর্ণরা। তাই এই কেসের মামলাকারীদেরকে নিয়োগ করতে হবে। পর্ষদ এবং 2017 সালের টেট উত্তীর্ণদের একাংশ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চ গত 11/11/2022 তারিখে মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রায় সম্পূর্ণ রায়কেই বহাল রেখেছিলেন। কিন্তু এর সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন শুধুমাত্র মামলাকারীদের নয়, সমস্ত 2014 টেট পাসদের নিয়োগ করতে হবে। এক্ষেত্রে যে বিষয়টি উল্লেখিত হয়েছিল, দ্যাট দ্য অর্ডার ডেটেড 26th September 2022 of the Honorable Single Bench stands modified to the effect that the appointments to the remaining 3929 vacancies be extended to all remaining TET 2014 candidates। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এরপরে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং গত মে মাসে হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে এই মামলা কিন্তু এখনও চলছে এবং মামলা শুনানি হওয়ার কিন্তু কথা রয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে পর্ষদের কথা অনুযায়ী এই যে ৩,৯২৯টি শূন্যপদ কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাওয়ার কথা, যে পরবর্তী নিয়োগ সেটাই। পরবর্তী নিয়োগ বলতে 2022-এর যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ যেটাতে সামগ্রিকভাবে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে। বিষয়টি হচ্ছে যে 2017 টেট পাস ট্রেনিংপ্রাপ্ত অর্থাৎ ডিএলএড ট্রেনিংপ্রাপ্ত যে সমস্ত প্রশিক্ষিত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এটাই চাইছেন যে কোনোভাবেই সামগ্রিকভাবে ৩,৯২৯টি শূন্যপদ কোনো একটি 2014 টেট পাস প্রার্থীদের পক্ষেই চলে যাক, এটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে দরকার যে মূল যে শূন্যপদ রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে তার সঙ্গেই এটা থাক। অর্থাৎ এই যে ৩,৯২৯টি শূন্যপদ, এটা যদি মূল শূন্যপদ থেকে ডিডাক্ট হয়ে যায় তবে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই এটা চাইছেন না 2017 প্রার্থীরা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। দেখা যাক ৩,৯২৯টি শূন্যপদ মূল যে শূন্যপদ রয়েছে তার সঙ্গে থাকে নাকি ডিডাক্ট হয়ে যায়। এই শূন্যপদ কাদের তা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচার্য বিষয়ের উপরেই নির্ভর করছে। প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ্য যে পূর্বে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল এটাই যে 2014 টেট পাসদের থেকে এই শূন্যপদটি পূরণ করা হবে বা পূরণ করতে হবে। কিন্তু 2017 টেট পাস প্রার্থীরা যারা প্রশিক্ষিত ট্রেনিংপ্রাপ্ত তারা জানাচ্ছেন যে এ বিষয়ে চলতি নিয়োগ থেকে কোনো শূন্যপদ কিন্তু বাদ দেওয়া চলবে না। আখেরে এই শূন্যপদটি কাদের তা নির্ভর করছে সম্পূর্ণ মহামান্য আদালতের ওপরে। আর এটাও ঠিক যে সামগ্রিকভাবে মোট শূন্যপদ থেকে এই ৩,৯২৯টি শূন্যপদ যদি ডিডাক্ট হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার জায়গা তৈরি হবে, কারণ এমনিতেই প্রার্থীর সংখ্যা বেশি, শূন্যপদের সংখ্যা কম অনগোয়িং রিক্রুটমেন্টে। এই শূন্যপদ যদি বাতিল হয়ে যায় তবে আখেরে 11,765 প্যানেলে যে বড়সড় প্রভাব পড়বে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে দেখা যাক, সমস্তটাই মহামান্য আদালতের বিচার্য রয়েছে এবং তাদের যে পর্যবেক্ষণ তার উপরেই কিন্তু সমস্ত বিষয়টি নির্ভর করবে। আপাতত 2022-এর অনগোয়িং রিক্রুটমেন্টে স্টে রয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশটি পরবর্তী শুনানিতে ওঠে কিনা সেটাও দেখার বিষয়। এক কথায় বলতে গেলে সমস্ত বিষয়টি কিন্তু বর্তমানে সব বিষয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গিয়েছে। দেখা যাক পরবর্তী খবর আপডেট কি উঠে আসে। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।